হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো সেটি হচ্ছে আমার ব্লগার সাইটে আমি কিভাবে ব্লগ পোস্ট লিখে থাকি সেগুলা A to Z আপনাদেরকে দেখাবো। তো আমি যেই সব ট্রিক্স ব্যবহার করি এবং এসইওর জন্য যেই সব সিস্টেমগুলো ব্যবহার করে থাকি সবগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা নতুন আছেন তাদের জন্য হয়তো ভিডিওটা অনেক অনেক উপকারে আসবে, এবং যারা পুরাতন আছে তারাও দেখতে পারেন, কারণ এখানে অনেক ট্রিক্স আমি ব্যবহার করে থাকি আর সবগুলোই আমি আজকে আপনাদেরকে বলবো। তো আমি blogger.com-এ পোস্ট লেখার ক্ষেত্রে প্রথমে টাইটেলটা বাছাই করি। তো টাইটেলটা বাছাই করার ক্ষেত্রে আমি অনেকটা চিন্তা করে নেই যে টাইটেল তো শুধু একটা দিলেই তো হয় না, ঠিক না? তো টাইটেলটা বাছাই করার ক্ষেত্রে আমাকে একটু চিন্তা করতে হয়। সেটি হচ্ছে যে টাইটেলটা আমি লিখবো ওই টাইটেলে কিওয়ার্ডটা রিসার্চ করে নেই যে এই কোন কিওয়ার্ডটা বেশি সার্চ করা হয় Google.com-এ। তো এই জিনিসটা সবাই রিসার্চ করে নেবেন, যে আপনার মাথা থেকে চিন্তা করে বের করবেন যে কোন কিওয়ার্ডটা মানুষ বেশি সার্চ করতে পারে। আর যদি আপনার মাথায় না ধরে তাহলে চলে আসবেন keywordtools.io এই সাইটটিতে। আমি ডিসক্রিপশন বক্সে সাইটটির লিঙ্ক দিয়ে দিব। তো সাইটটিতে চলে আসার পর আমি যেহেতু এই মুহূর্তে ব্লগার অ্যাডসেন্স নিয়ে ছোট্ট একটা পোস্ট লিখবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আমি পোস্টটি সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখন শুধু আপনাদেরকে দেখাই আমি পোস্টটি কীভাবে আমার ব্লগে করি। তো পোস্টটি করতে হয়তো আমার কিছু সময় লাগবে, তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, না টেনে। তো আমি চলে আসলাম keywordtools.io-তে। এখানে আসার কারণ হয়েছে আমি এখান থেকে অটো কমপ্লিট যে কিওয়ার্ডগুলো আছে এসইওর জন্য খুব বেস্ট। তো যেই সব কিওয়ার্ডে বেশি ট্রাফিক আসে সেগুলো এখানে প্রথমেই শো করে। তো আমি এই মুহূর্তে আমার প্ল্যানিং হচ্ছে টাইটেল হবে ব্লগার অথবা অ্যাডসেন্স নিয়ে। তো অ্যাডসেন্স ব্লগার থেকে যেহেতু আমি অ্যাডসেন্স পেয়ে আর্নিং করি, সো আমি একটা ব্লগারের অ্যাডসেন্স থেকে আর্নিং করার যে ভিডিওটা আছে সেটা পোস্ট করব ব্লগারে। তো আমি ব্লগার অ্যাডসেন্স টাইটেল হবে আমার। তো আমি এখানে কিওয়ার্ড টুলসে চলে আসলাম। কিওয়ার্ড টুলসে আসার পর আমি যে কাজটি করব, আমি যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে অবশ্যই আমি বাংলাদেশ এবং ইংলিশ এই যে এটা সিলেক্ট করে নিব এখান থেকে। আর যদি আমি ইন্ডিয়ার হয়ে থাকি তাহলে এখানে ইন্ডিয়া ইংলিশ অথবা ইন্ডিয়া হিন্দি এরকম নামটা আমরা সিলেক্ট করে নিব। আর যদি আমরা বাংলা পোস্ট লিখে থাকি, আমাদের টাইটেল যদি সম্পূর্ণ বাংলায় হয়, আমাদের ভিতরেও যদি সম্পূর্ণ বাংলা থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাংলাদেশ, তারপর এখান থেকে আমরা বাঙালি সিলেক্ট করে নেব। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কান্ট্রিগুলো আছে সেগুলো চলে আসবে। তো এখানে দেখুন বাংলাদেশ, বাঙালি, বাংলা, তারপর কিন্তু সব দেশেই আছে এখানে। তো আমি টাইটেল যেহেতু ইংলিশে দেবো, তাই আমি ভেতরে অবশ্য বাংলাও দেবো, ইংলিশ বাংলা মিলিয়ে লিখবো। তো আমি বাংলাদেশ ইংলিশ সিলেক্ট করেছি। এখান থেকে সিলেক্ট করার পর আমি সার্চ করেও ফেলেছি। তো আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর 30 সেকেন্ডের ভিতরে একটা পেজ চলে আসবে আপনার সামনে। সেটি হচ্ছে ইউনিক যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার সামনে শো করতে থাকবে। তো আমার এখানে দেখুন কিওয়ার্ড অনেকগুলো চলে আসছে। তো আমি শেষের কিওয়ার্ডে না যাই, কারণ শেষেরগুলোর ভ্যালু কম। সামনের যে কিওয়ার্ড আছে সেগুলোতে প্রচুর পরিমাণ মানুষ সার্চ করে থাকে, তাই এগুলো সামনে চলে আসছে। তো এগুলো হচ্ছে গুগলের অটো কমপ্লিট কিওয়ার্ড, যেগুলো গুগলেই মানুষ বেশি সার্চ করে, এগুলোই কিন্তু এখানে সবার আগে শো করে। তো আমার এখানে দেখা যাচ্ছে ব্লগার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এবং ব্লগার অ্যাডসেন্স আর্নিংস। তো এখানে দুইটা টাইটেল আছে, দুইটা টাইটেলসই আমি আমার ব্লগ পোস্টের জন্য সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি অলরেডি সিলেক্ট করেও রেখেছি। তো আমি আরেকটু নিজে থেকে করেছি এখান থেকে, তো বুঝে নিয়েছি যে কোন জিনিসটা সার্চ করা হয়। তো এটা বুঝে নেবেন আপনারাও। তারপর আমি চলে আসব আমার নোটপ্যাডে, যেখানে আমি পোস্টটা মোটামুটি লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এখানে পোস্টটা আমি নিজের হাতে লিখেছি, যদিও ছোট্ট করে লিখেছি, তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্থবোধক কথা রয়েছে, যেগুলোর ভ্যালু কিন্তু জিরো না, ঠিক আছে? এগুলোর ভ্যালু আছে কিন্তু। তবে আপনারা যারা নতুন তারা অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনারা টপিকগুলো আরও বড় করে লেখার চেষ্টা করবেন। তো আমি এখানে ছোট করে লিখবো, কারণ আমার অ্যাডসেন্স অলরেডি অ্যাপ্রুভ আছে। তবে আমি মোটামুটি একটা ভিডিও দিব টপিকে, আর এতটুকু কন্টেন্ট দেবো। এটা আবার ইংলিশে এটা আমি নিজের হাতে লিখছি বাংলাটা, আবার এই বাংলাটাকে ইংলিশ করে ট্রান্সলেট করে বাংলা এবং ইংলিশ দুটাই দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা যারা নতুন তারা এইসব বিষয়ে যদি গুরুত্ব না দেন তাহলে আপনার পোস্ট করতে পারবেন সারা জীবন, কিন্তু র্যাঙ্ক করবে না, ঠিক আছে? তো র্যাঙ্কিংয়ের জন্য আপনাকে এই কাজগুলো করতেই হবে। আর যারা অ্যাডসেন্স এখনও অ্যাপ্রুভ পান না, তারা পোস্ট লেখার ক্ষেত্রে প্রথম 100-200 পোস্ট অথবা প্রথম যে পোস্টগুলো আপনারা লিখবেন সেগুলো লেখার ক্ষেত্রে এসইও টুলস ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
স্মল এসইউ টুলস, এটা ব্যবহার করে আপনার কিওয়ার্ড কতগুলো হয়েছে, যেটা আমি করতাম প্রথম অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য আমি প্রথম এই কাজগুলো ধৈর্য সহকারে করতাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। স্মল এসইউ টুলস লিখে সার্চ করবেন, SMALL স্মল এসইউ টুলস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সাইটটি পাবেন, যে সাইটটি প্রথমে পাবেন এই সাইটটি ভিজিট করবেন। স্মল এসইউ টুলস ভিজিট করার পর আপনারা এখানে প্লাগারিজম চেকার এবং অটো রাইটার এগুলো না, আপনারা জাস্ট এই প্রথমটা প্লাগারিজম চেকারটা তে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর আপনার যে কিওয়ার্ডটা আপনি লিখবেন সেটা এখানে ম্যাপে দেখতে পারবেন আর কি। টোটাল কথা আপনার লেখাটা কোনো কপিরাইট আছে কিনা, অথবা আপনি কয়টা কন্টেন্ট লিখেছেন, কয়টা ওয়ার্ড লিখেছেন, এগুলো সব এখানে দেখতে পাবেন। তাই এখান থেকে সবগুলা পোস্ট, প্রথম যেগুলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য যে পোস্টগুলো করবেন এগুলো অবশ্যই এখানে পেস্ট করে নেবেন। ভিডিওটা অনেকটা লম্বা হবে, আর তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এটি খুব কার্যকরী ভিডিও হবে যারা নতুন আছেন তাদের জন্য। তো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে, আমি যে পোস্টটা লিখেছি এটা হচ্ছে আমার নোটপ্যাডে লিখে রেখেছি, যেহেতু আমি সব কাজ মোবাইল দিয়ে করে থাকি, তাই আমি নোটপ্যাডে পোস্টটা লিখেছি। নোটপ্যাড থেকে আমি এখন সম্পূর্ণ কপি করে আমি চলে আসবো আমার স্মল এসইউ টুলসে। স্মল এসইউ টুলসে এসে এখানে আমি পেস্ট করব। এই যে এখানে আমরা একটা খালি বক্স পাবো, এখানে আমরা সুন্দর করে পেস্ট করব, যেটা আমরা নোটপ্যাডে লিখে কপি করেছি। তো দেখুন আমি কপি করে দিয়েছি। তারপর এখানে আমার ওয়ার্ড কিন্তু চলে আসছে অলরেডি। আমি এখানে 535টা ওয়ার্ড লিখে ফেলেছি, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে। তো 535টা ওয়ার্ড লিখেছি, যদিও 300 ওয়ার্ড লিখলেই চলে তাদের রুলসের, কিন্তু আপনারা চেষ্টা করবেন 1500-র মতো ওয়ার্ড লেখার জন্য যারা নতুন। তো আমি মিনিমাম যে ওয়ার্ড এটা এখন আমি লিখি। তো আগে লিখতাম অবশ্যই 800-900 ওয়ার্ড। তো যাই হোক, আমি এখানে এটা পেস্ট করেছি। পেস্ট করার পর আমরা যে কাজটি করব এটি হচ্ছে আই এম নট এ রোবট, এটা এখানে একটা ক্লিক করে আমরা এটা ভেরিফাই করে নিব। যদি আমাদের ইমেজ চাই তাহলে আমরা যে ইমেজগুলো চাই সেগুলো সিলেক্ট করে তারপর চেক প্লাগারিজমে ক্লিক করব। চেক প্লাগারিজমে ক্লিক করার পর আমরা আসল যে ফলাফলটা সেটা এখানে রেজাল্টটা চলে আসবে। তো দেখতেই পাবেন এই মুহূর্তে আপনারা এটা কি ইউনিক কিনা। যেহেতু আমি সম্পূর্ণ নিজের হাতে লিখেছি, তো আশা করি 100% ইউনিক হবে, আর আমার লেখার মধ্যে কোনো বানান ভুল হয় নাই। তো দেখুন এখানে 100% ইউনিক হয়েছে, কারণ এটা আমার নিজের হাতে লেখা। যদিও আমি ছোটো করে লিখেছি, তবে আমার নিজের হাতে এটা লেখা। তো আপনারাও এভাবেই, মানে আপনারা কোনো গাফিলতি করা যাবে না। গাফিলতি করলেই কিন্তু আপনারা অ্যাপ্রুভ পাবেন না, পরবর্তীতে আবার নতুন করে স্টার্ট করতে কিন্তু আরও কঠিন হবে। তাই আপনারা প্রথম থেকেই হার্ড ওয়ার্ক করবেন যেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়ে যান, বিগিনার যারা আছেন, নতুন যারা আছেন। তো এখানে দেখুন আমার সম্পূর্ণ হয়েছে, লিগেল হয়েছে। তো আমি প্রথম এভাবে দেখে নিয়ে পোস্ট করতাম। তো আপনারা মনে করেন পোস্টটা করা হয়ে চেকটা করা হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ আবার কপি করবেন, অথবা কপি করাই আছে। তো কপি আমরা চলে আসব আমাদের ব্লগারে যেখানে আমরা পোস্ট লিখব। তো আমরা এখানে সুন্দর করে যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা প্রথমেই আমাদের টাইটেলটা ঠিক করে রেখেছিলাম। আমি বিশেষ করে আমার টাইটেলটা ঠিক করে রেখেছিলাম, যেটা আমি কিওয়ার্ড টুলস যেটা আমি বাছাই করেছিলাম, যেটা আমি কিওয়ার্ড টুলস থেকে বাছাই করে রেখেছিলাম সেটা আমি এখানে লিখে রেখেছিলাম। তো আমি কাট করে নেব টাইটেলটা। কাট করে আমি চলে আসবো আমার ব্লগারে। তো এটা হচ্ছে আমার টাইটেল পোস্টের। যেহেতু এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, তাই এটাই আমার টাইটেল হয়ে গেল। তো এখানে দেখুন ব্লগার অ্যাডসেন্স আর্নিং প্রুফস উইথ অ্যাপ্রুভাল ট্রিক্স ইন বাংলা, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কপি করে আমরা এটাকে অ্যাড করব। তারপর আমরা যে কাজটি করব এটিকে আমরা এখানে মেন কাজ আমাদের মেজর হেডিং করে নিব। তো মেজর হেডিং করার জন্য অবশ্যই এখানে আমরা প্রথমে এখানে আমাদের রাখবো, দাগটা, আমাদের যে
লেখার যে অপশনটা এটা এখানে রেখে তারপর আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে প্রথম যে লেখাটা সেটাকে আমরা ব্লাড করে দেব, মেজর হেডিং করে দেব। মেজর হেডিং করে দিলে লেখাটা ব্লাড হবে। তারপর এখানে আমাদের আরও অনেক কাজ আছে, সবগুলা দেখব। তো আমি এভাবেই পোস্টগুলো লিখে থাকি, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমি যে কাজটি করব, এখানে আমি আমার টপিকটা নিয়ে এসেছি। একটা সুন্দর একটা ইমেজ সিলেক্ট করব। এরপর এখানে এই যে এখানে ইয়াটা বসিয়ে রেখেছি। এবার আমি আমার এখানে চলে আসব, এখান থেকে এটাতে ক্লিক করব। এটা হচ্ছে ইমেজ আইকন। তো এটাতে ক্লিক করার পর আমরা আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটার গেলে আমাদের একটা ইমেজ দরকার হবে। তো ইমেজটা কিভাবে নেবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলে আসবেন আপনারা পিক্সে প্রোতে। এই পিক্সে প্রোটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সে প্রো অ্যাপটা কিন্তু 1 MBর মতো। পিক্সে প্রো দিয়ে আমি সব এডিট করে থাকি, ছোট্টখাটো থাম্বনেল যেগুলো আছে। তো নিউ ব্ল্যাঙ্ক পিকচারে ক্লিক করবেন। তারপর এখান থেকে 300 পুরুন 320 বা 300 পুরুন 300 এরকম সিলেক্ট করে নেবেন। তো আমি 300 পুরুন 200 সিলেক্ট করলাম। তারপর আমি চলে যাব ইমেজে। আমার মেমোরিতে যত ইমেজ আছে এর মধ্যে আমি যে পোস্টটা এখন লিখছি এই পোস্টের সাথে মানানসই একটা আমি নেব। তো এখান থেকে আমি এই ইমেজ স্ক্রিনশট করা আছে আমার, এই ইমেজটা আমি নিচ্ছি। তো দেখুন আমি এটা এখানে বসিয়ে দিলাম, তো ইমেজটা। তারপর ওকে, আমি যেভাবে করি আপনারা ঠিক একইভাবে করবেন। তারপর এখানে আমরা লিখে দিব ব্লগার অ্যাডসেন্স আর্নিং। ঠিক আছে, এটা লিখে দিয়ে আমি জাস্ট সুন্দর করে লেখাটা যেখানে বসাইলে সুন্দর হয় ঠিক সেখানেই বসিয়ে দেব। তারপর ইমেজটা সেভ করব। ইমেজটার সাইজ কমানোর জন্য আমরা এটা করেছি, 300 পুরুন 320 দিয়েছি। তারপর অ্যাডসেন্স আর্নিং নাম দিয়ে পিকচারটা সেভ করে দিব, মেমোরিতে সেভ করে দিলাম। এবার আমরা ব্লগের পোস্টে চলে আসলাম। তারপর চুজ ফাইল থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আপলোডিং হয়ে যাবে। তারপর আমরা কাজগুলো দ্রুত করে নেব। তারপর এখানে ইমেজে আরেকটি ক্লিক করব, ক্লিক করে সিলেক্টে ক্লিক করব। দেন কিন্তু আমাদের ইমেজটা এখানে চলে আসবে। তো ইমেজটা চলে আসার পর আমরা যদি নিচে একটু বেশি ফাঁক থাকে তাহলে আমাদের হাতটা নিচে রাখবো। নিচে রাখার পর ক্রসে 2টা ক্লিক করব, 2টা ক্লিক করে ফাঁকটা কমিয়ে দেব। তো আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করব। কপি করার পর আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে সেটিংস আছে, সেটিংস আইকনটাতে ক্লিক করব। এটা এসইওর জন্য খুব প্রয়োজন। তারপর এএলটি টেক্সট এখানেও পেস্ট করে দেব, টাইটেল টেক্সট এখানেও পেস্ট করে দিব। পেস্ট করে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর আমরা আবারও ইমেজটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটি এটি হচ্ছে এটা, এই যে এ লেখাটা দেখতে পাচ্ছেন ইংলিশ লেটার এ, এই এ লেখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অপশনটি পাবেন সেটি হচ্ছে অ্যাড এ ক্যাপশন। ঠিক আছে, তো দেখুন এখানে অ্যাড ক্যাপশন লেখা আছে। অ্যাড ক্যাপশন লেখাতে একটা ক্লিক করবেন, তখন আপনার হাতটা এখানে খালি থাকবে। তো আরেকটা ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট আসবে, পেস্ট আসলে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্টটা সঠিকভাবে করবেন, আমার পেস্টে টিপ লাগে নাই। এই যে পেস্ট করে দিয়েছি। তো সুন্দর করে আমরা ইমেজের কাজটি কিন্তু এসইওর কাজটি কিন্তু শেষ করে দিলাম। তো এইভাবেই আমি পোস্ট লিখে থাকি। আমি যেভাবে ঠিক লিখি ঠিক একইভাবে আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা কোনো ভুল না করেন। ঠিক আছে, তো এখন আমার কিন্তু ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন আমি যদি চাই আমি একটা সুন্দর করে ইউটিউব থেকে একটা ভিডিও লিংক এনে দিতে পারবো। তো আমি আমার যে ভিডিওটা আমি করেছিলাম এর আগে পেমেন্ট প্রুফের, সেটা আমি এখানে আনবো। তো কীভাবে আনবো, আমি চলে যাব আমার ইউটিউব প্যানেলে। তো আমি ভিডিওটা একবার প্লে করব।
ভিডিওটা প্লে করার পর আমি শেয়ার আইকন থেকে লিঙ্কটা কপি করে, কপি লিঙ্কে ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নেব ভিডিওটার।